নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে খুব সাধারণ একটা দুপুরের থালি, লাঞ্চ থালি তৈরি করব। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো এর মধ্যে 2টো থেতো করা রসুন। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট করে টুকরো করে কেটে রাখা সিম আর বেগুন। যেহেতু শীতকাল, একটু সিম বেগুন দিয়ে কলমি শাকটা রান্না করছি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। সিমগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে যাতে সহজেই ভাজা হয়ে যায়। বেগুনগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, 3-4টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবো, একটু 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা কলমি শাকটা ভেজে নেব। এর সাথে কলমি শাকের যে ছোটো 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 ডাঁটাগুলো থাকে সেইগুলো কিন্তু কুচিয়ে দিয়ে দিয়েছি, খেতে বেশ লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না, জল ছাড়াই একদম ভাজা ভাজা তৈরি করব। খেতে ভীষণই ভালো লাগে। চাইলে আপনারা এর মধ্যে ভাজা বড়ির গুঁড়োও অ্যাড করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। আমার কাছে ছিল না, থাকলে আমি অবশ্যই দিতাম। একটু সামান্য চিনি দিয়ে দেবো। নামানোর আগে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, মিক্স করে একদম একটু ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে সিম বেগুন এগুলো যাতে ভালো করে কিন্তু ভাজা হয়, শক্ত না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম ভাজা ভাজা হয়ে গেছে, কলমি শাকটা কিন্তু রেডি। এবার পরের রেসিপি দুটো তৈরি করে নেব, ফুলকপি সোয়াবিন দিয়ে আর মাছের ঝোল। ফুলকপি আর সোয়াবিন আলু একসাথে কিন্তু এটাকে একটু সেদ্ধ করে নেব, 3-4 মিনিট মতন একটু ফুটিয়ে নেব লবণ দিয়ে। তাতে করে তেলটাও কম লাগবে এবং খেতেও কিন্তু ভালো হয়। এবার মাছেও নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে, মিনিট 15 মতন রেখে দিয়েছিলাম। এরপরে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে তেল গরম হলে কিন্তু মাছ দিতে হয়, নইলে মাছ কড়াইতে লেগে যায়। এদিকে 3-4 মিনিট মতন আমি সোয়াবিন আলু আর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। মাছটাও উল্টে দেবো, মাছ ভাজা হচ্ছে পাশে ফুলকপি সোয়াবিনের তরকারিও করে নেব। দুটো দিকই ভালো করে মাছের ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ তুলে নিয়েছি। এবার পাশে তৈরি করে নেব ফুলকপি আলু সোয়াবিনের তরকারি। তার জন্য জিরে তেজপাতা ফোড়ন দিলাম, একটু হলুদ গুঁড়ো তেলের ওপরে দিয়ে ভাপিয়ে রাখা সোয়াবিন ফুলকপি আলু এগুলো একসাথে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ফুলকপি আলু আর সোয়াবিনগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রথমে অল্প দিয়ে সেগুলো নেড়ে চেড়ে নিলাম, বাকি সোয়াবিন ফুলকপিও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে মশলার মধ্যে যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা হচ্ছে জিরে কাঁচা লঙ্কার আদা, ওটা ভালো করে আমি বেটে নিয়েছিলাম। বাকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ লাল করে ভেজে নিয়েছি। এবার ঝোল তৈরি করে নেব। ঝোলেও ফোড়নে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম, জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। জিরে আদা লঙ্কা বাটা কিন্তু আমি ফুলকপিতেও ইউজ করব, ফুলকপি সোয়াবিনে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আঁচটা একটু কমিয়ে রেখেছি, আঁচটা কমিয়ে মশলাটা কষতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেব। ততক্ষণ ফুলকপিটা দেখে নিই কতটা হলো ভাজা। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বাটা, এটাও ভালো করে মিক্স করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে মাছের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জল। যেটুকুনি ঝোল করবেন সেই অনুযায়ী জলটা দেবেন, আমি অল্প পরিমাণেই দিয়েছি, খুব বেশি জল দিইনি। এবার দেখুন এটাও কিন্তু কষানো হয়ে এসছে। এবার একটু কালারের জন্য এখানেও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। আঁচটা কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে। এবার আমি ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালেই কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। খুব সিম্পল মাছের ঝোল, খেতে কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এবার ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল, দিয়ে দিলাম একটু সামান্য চিনি, একটু ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। লাস্টে দিয়ে দেবো গরম মশলা বাটা, এলাচ দারচিনি লবঙ্গ, এটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম,
দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু ফুলকপি আলু সোয়াবিনের রেসিপি একদম রেডি। রুটি ভাত দুটোর সঙ্গেই ভালো লাগে। দুপুরের থালি বা লাঞ্চ থালি একদম রেডি। খুব কম সময়ে এটা তৈরি করে নিলাম। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।